Sorry, my words. I cannot bring my word. People died of hunger. 4 কোটি মানুষ বাঁচে দিনে 100 টাকায়। এই কথা বলেই কাঁদলেন ডক্টর ইউনূস। Sorry, my words. I cannot bring my word. People died of hunger. মানুষের দুঃখ কষ্টের কথা বলতে যেয়ে ডক্টর ইউনূস আজ কেঁদে ফেলেছেন সবার সামনে। এর আগে কেঁদেছিলেন আবু সাইদের কথা বলতে যেয়ে। সমস্যা হলো অন্যান্য রাজনীতিবিদদের মতো উনি কান্না ম্যানেজ করতে পারেন না। কথা বলতে বলতে হুট করে থেমে যান, কথাই বলতে পারেন না। মানুষের জন্য আমাদের রাজনীতিবিদরা কখনোই কান্নাকাটি করেননি। ওনারা কান্নাকাটি করেন নিজের পরিবারের জন্য, মেট্রো রেল বা উন্নয়নের জন্য, বড়জোর নিজের দলের কর্মীদের জন্য। দেশ কতটা উন্নতি হয়েছে, কত মানুষ খেতে পেরেছে, এইসব বলে গর্ব করাই রাজনীতিবিদদের প্র্যাকটিস। দারিদ্র লুকায়ে ফেলো, মানুষ মরে সাফ হয়ে যাক, নিজের সম্মান ঠিক রাখো। এই প্রথম কোন রাষ্ট্রপ্রধান বিজনেস সামিটে উঠে চোখের পানি ফেললেন, বললেন আমার দেশের মানুষ দরিদ্র। আসলেই তো, এর চেয়ে সরল স্বীকারোক্তি আর কি আছে? পাটার দোকান লুট হয়েছে সন্ত্রাসের জন্য না, গরিবের জন্য। রিয়েলিটি হলো এই দেশের কমপক্ষে 4 কোটি মানুষের দৈনিক ইনকাম 100 টাকারও কম। ক্যান ইউ ইমাজিন? অথচ ইউনূসের এসবের দরকার ছিল না। সে তো এলিট ক্লাসের মানুষ। ভালো ভালো কথা বলে নিজের ইমেজ ঠিক রাখতে পারত, নিজের সম্মান গার্ডস ঠিক রেখে শেষ করতে পারত, বাট উনি সেটা করলেন না। নিজের আত্মসম্মান বোধও এক প্রকার বিসর্জনই দিলেন বোধ হয়। কোনো উন্নয়নের গল্প শোনাননি, মানুষ অনেক ভালো আছে টাইপের মিথ্যা বলেননি, স্বজন হারানোর বেদনা করেননি, খালি বলেছেন আমার দেশের মানুষ খুব গরিব। আমি এর আগে এই লোককে কখনোই এত আন্তরিকতার সাথে বাংলাদেশ আর বাংলাদেশের মানুষকে ওন করতে দেখিনি। যুগে যুগে মানুষের দারিদ্র্য ঢেকে রাজনৈতিক নেতারা নিজেদের ইমেজ রক্ষা করতেন। এই প্রথমবারের মতো কোনো রাষ্ট্রপ্রধান নিজের মানুষের দারিদ্র্যকে ওন করে নিজের ইমেজ বিসর্জন দিলেন। জুলাই শুধু আমাদের একটা প্রজন্মকেই বদলে দেয়নি, জুলাই খুব সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূসকেও বদলে দিয়েছে অনেকখানি। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে সাদিকুর রহমান খানের ফেসবুক ওয়াল থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।